বন্ধু, চল হেঁটে যাই। দেই তোর দাম কত? বাগির মতন টিকটকারদের থাকে না কোনো লজ্জা শরম, আবল তাবল কথা বলে টিকটক বানায়, পাবলিক নাই মজা, সে আর কেউ লা যে প্রিয়ের কাপল বলাটা। হে লেডি অ্যান্ড জামা প্যান্ট, ওয়েলকাম টু দা ভিডিও শুরু হওয়ার আগে হেডফোন পরেলে, না হলে কিন্তু ঘটনা ঘটে যাইতে পারে বা, কারণ আমি হলাম রোস্টার, টিকটকারদের পাশাই মারবো আজকে পোস্টার। এই যে ওর পরনে যে ডপ শোল্ডার, তারপরে ওদের পরনে যে ডপ শোল্ডার গুলো আছে, আর আমার পরনে যে ডপ শোল্ডার গুলো আছে, এই সবগুলাই পোলাকের ভিডিও দেখে কি করলাম জীবনে, বিশুদ্ধিটা রেখে কোনো লাভ নাই রে। বস কষ্ট পেন না, এটা হোটেল কর্মী। আমার কাছে মনে আছে শুকনাকর অর্ণব কাপল বুলাকার হতে চাই, তাই হোটেল কর্মী থেকে ধরে নিয়ে আইছে। রিলেশনে তো অনেকদিন হয়ে গেছে জান, এবার একটা কথা বলি। হ্যাঁ বলো। চলো না আমরা কোনো এক নীরব জায়গায় দেখা করি। কি বলতেছো? আমি এটা কখনই পারবো না। তাহলে রিলেশন আর রাখবো না, বাই। जो भी है सब सो है मेरी सदा हवा में जिसको जो भी मिलता है तेरे सब। আচ্ছা তুমি যাই বলবা আমি তাই করব। তো পাকই টাকই মেরে আসি, কাপড় গোলাকার ভিডিও দেখতে একটু মজা লিখতে চাইলাম, তার আগে গার মেরে দিল। চল পান্টু, আমরা টিকটক বানাই। চলো বস। রিলেশন তো অনেক দিনই হয়ে গেল, তাহলে একটা কথা বলি, হ্যাঁ বলো। আমরা পাট খেতে তো দেখা করি, অনেকদিন তোমাকে দিন। কি বলতেছো? আমি এটা কখনই পারবো না। বিশ্বাস করো, আমার মেশিনটা অনেক বড় আছে, পাট খেতে দিয়ে চলো আমরা দেখা করি আর তোমাকে গান মেরে দিই। আর যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমাকে হোটেল কর্মীদের কাছে দিয়ে আসবো না। জৈবন থাকিতে বন্ধু আইলা। আচ্ছা তুমি যাই বলবা আমি তাই করব। যেদিন আমাদের ঢাকাতে সমুদ্র পাওয়াই দিল, ভাগ্যিস আমরা সাঁতার জানি, তার জন্য আমরা অনেক সহজে কিনে রাখতে পারছি। আর এটা সমুদ্রের নোনতা পানি আর মিষ্টি পানির সাথে মিক্স, কারণ এটা ছোট্ট একটা খাও। আর এই জায়গায় কিন্তু স্রোত আছে, দেখেন আমাদের কত দূরে নিয়ে চলে গেছে। তারপর আমরা এই ভিজে শরীর নিয়ে এই নৌকা থেকে আমাদের গাড়িটা রিস্ক নিয়ে নামাবো, আর যেটা অনেক ভয় পেতেছে, কারণ এই ভিজে শরীর নিয়ে আমরা কি গাড়ি নামাবো এখান থেকে। আমি অনেক চিন্তা করে গেছিলাম, কারণ এটা অনেক ফিক্স হয়ে যায়। আর আপনারা জানেন আমি কিন্তু অনেক বস আমার মনে একটাই প্রশ্ন, এরা কিভাবে সহবাস করে? কারণ এরা সারা দেশের ক্রাশ, টয়লেটের ব্রাশ। এই জন্য তো বস বড় বড় হুজুরেরা বলছে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করো, কারণ বিয়ের পর ব্যবসা খুলে দিবে আপনার বউ। কিন্তু এরা তো বিয়ের আগে ব্যবসা শুরু করে দিছে। কাপল বোলাকারের ব্যবসা করবে না তো কি করবে, কারণ এই কাজে তো কোনো পরিশ্রম নাই, বউ দেখায় অশ্লীলতা করবে আর ভিউ কামাবে। এইগুলো তো বলি বস, এই মাইঙ্গের নাতিদের জন্য ক্যামেরার দাম বাড়ছে, কিন্তু বস ঈদের ক্যামেরা ধরে যায় কিনা? 18+ ভিডিওতে ক্যামেরাম্যান থাকলে এদের ভিডিওতে ক্যামেরাম্যান থাকবে না কেন? কোন মেয়ের হাতে যদি কাটা দাগ দেখো তাহলে তাকে জিজ্ঞেস করবে না কাটা দাগটা কেন, নিজ থেকে বুঝে নিবে কোন এক পুরুষ তাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। দেখে তো মনে হচ্ছে সিপের প্যাকেটের থেকে সিপ কম। কিন্তু বস বাচ্চারা কি খাবে? কারণ গেঞ্জির ভিতরে তো চিপসি নাই। দাঁড়া জুম দিয়ে দেখি দেখা যায় কিনা। সুমায়া, রিমো আর এই টিকটকার প্রতিবন্ধীরা, এদের কথা শুনলে মনে হয় আমরা শুকনা খায় চাঁদের দেশে বসে আছি। এদের কথা শুনলে মনে হয় এরা কি মুখ দিয়ে কথা বলে নাকি পাছা দিয়ে কথা বলে। জান তুমি কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করবা, রাত জাগবা না, আর ভুলেও খারাপ বন্ধুদের সাথে মিশবে না, আর সিগারেটটা ভুলেও ধরবা না। মেয়ে মানুষ বড়ই আজব, একজনকে নেশা করবা নিয়ে আরেকজনকে হুজুর বানাতে চায়। গাইস এবার আমাদের টিকটক দেখো। জান তুমি কিন্তু রাত যাইগো না, মতন খাওয়া দাওয়া করো, আর সিগারেটটা ধরাবে না, ধরালেও শুকনো ধরাবো। অভিনয় করার জন্য নারী সেরা, ভালোবাসার সময় পুরুষকে বলে সিগারেট খায়, কিন্তু পরে গাড় মেরে দিয়ে বলে শুকনা খাগা। ও গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটা নতুন
তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টুনটুনিটা বাজিয়ে দেবেন। কিন্তু হলেও কিন্তু তোমাদের বাড়িতে ছোট বাচ্চাদের টুনটুনি কিন্তু বাজিয়ে দিয়েন না, কিন্তু ঘটনা ঘটে যাইতে পারে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই। भोसड़ी के बेटे बेटे